This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রায়গঞ্জে ফের সক্রিয় কিডনি পাচার চক্র। অভাবের সুযোগ নিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে কিডনি কেটে নেওয়ার ঘটনায় কয়েক বছর আগে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। খবরের শিরোনামে উঠে এসেছিল রায়গঞ্জের বিন্দোল গ্রাম। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার কিডনি পাচার চক্রের কবলে বিন্দোলের সেই কিডনি বেচা গ্রাম জালিপাড়া। বকেয়া 10 লক্ষ। কিডনি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে দালালের হাতে আক্রান্ত মহিলা। খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে থাকতে হচ্ছে গ্রামের বধূকে। রায়গঞ্জ বিন্দোলের জালিপাড়া গ্রামে আতঙ্ক। ফের মাথাচাড়া দিচ্ছে কিডনি পাচার চক্র। আক্রান্ত মহিলা মাইজলি বর্মন, বয়স 35, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রামে। অভাবের সুযোগ নিয়ে 15 লক্ষ টাকা লোভ দেখিয়ে বধূর কিডনি বিক্রির অভিযোগ। 4 মাস আগে কলকাতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হয় ওই বধূর। অভিযোগ, কিডনি বিক্রির পর মেলেনি টাকা। 15 লক্ষের মধ্যে দালাল রবি জালি মাত্র 5 লক্ষ টাকা দেয় বলে অভিযোগ। বকেয়া 10 লক্ষ টাকা চাইতে গেলে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। 15 লক্ষ টাকা দিব, 15 লক্ষ টাকা দিয়ে তোমার ঋণ মাদনগুলো শোধ করে দিবা। ওখানে যায় যখন আমার কিডনি বের করে নেওয়ার পরে আমাকে বললো 6.5 লক্ষ টাকা দেবো। 6.5 লক্ষর জায়গা আমাকে 5 লক্ষ দিয়েছে, আর 1.5 লক্ষ টাকা বললো বাড়িতে দেবো। নাম কি তার? ওর নাম হচ্ছে রবি জালি। কি করে? ও কিডনি কেটে ব্যবসা করে। রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়িতে কিডনি বিক্রি লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আক্রান্ত মহিলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের 2-1টা লোক আছে সেটিং করে বলছে তোমরা মানে যদি মেম্বার হয়েছে ওনার ভাই, আপনি যান, আপনি যাই ওনাকে করে ফাঁসান। এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের। কিডনি পাচার চক্রের পাণ্ডাদের সক্রিয় হওয়ার খবর পেয়েই হতবাক বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান জিন্নাতুল খাতুন। তিনি নাকি এসবের কিছুই জানেন না। বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। তবে প্রশ্ন উঠছে, রায়গঞ্জ কি আবারও কিডনি পাচারের হটস্পট হয়ে উঠল? আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামের সাধারণ মানুষ কি একে একে এই ফাঁদে পা বাড়াচ্ছেন? রায়গঞ্জ আলাদা পুলিশ জেলা হওয়ার পরেও কেন অভিযোগ পেয়েও নির্বিকার পুলিশ? আর্থিক অনটনে নিজের কিডনি বিক্রির পরেও প্রতারিত গৃহবধূ কেন ঘরছাড়া হয়ে থাকবেন? কবে ঘুম ভাঙবে প্রশাসনের? যোগ করছেন, আমি ওনাকে বলবো যে মানে জাস্ট মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র কমপ্লেন না করে উনি প্রপার কমপ্লেনটা লজ করুন। সেটা সিএমওএইচ অফিসে হোক বা থানাতে হোক, লজ করলে তাহলে প্রপার এনকোয়ারি করতে সুবিধা হবে। কারণ ওনার সাথেও কথা বলা দরকার। উনি যেগুলো বলছেন সেগুলো উনি ঠিক, কারণ কমপ্লেন তো জাস্ট একটা উনি ভার্বাল স্টেটমেন্ট দিচ্ছেন বা মুখে বলছেন, কিন্তু প্রপার একদম রিটেন স্টেটমেন্ট পেলে সেই অনুযায়ী এটার প্রপার এনকোয়ারি করা সুবিধা হবে। কিডনির দুষ্কৃতীদের এই বেড়াজাল থেকে মুক্তি পাবে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। দোকানে গিয়ে নিখোঁজ 5ম শ্রেণীর ছাত্র। বারাসাতের চৌচালা পাড়া নর্থ কাজীপাড়া এলাকায় চাঞ্চল্য। থানায় নিখোঁজ ডায়েরি শিশুর পরিবারের। সন্দেহভাজন মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিশ। এটা আমরা 6টা 15 ওকে দেখেছি, তারপরে আর ওকে দেখিনি। 6টা 15 কোথায় দেখেছেন? আমার বাড়ি থেকে ও 6টা 15 এসে খেলতে জামা কাপড় ভিজে গেছে, অন্য জামা প্যান্ট পরে আবার গেছে গেঞ্জি প্যান্ট পরে। খেলতে কোথায়? এই সামনেই মাঠ, এই মাঠে খেলে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।